হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। এই কি অবস্থা, সবাই হ্যালো, কেমন আসসালামু আছেন? আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মেরি কি অবস্থা? মেরি সুস্থ আজকে? জি স্যার, আজকে সুস্থ। এই আর সবার কি অবস্থা? সবাই কেমন অনেক স্যার? অনেক অনেকক্ষণ ধৈর্য ধরছে, তাই না? জি স্যার, অনেকক্ষণ ধৈর্য ধরে বসে রয়েছি। নিউ বোর্ড। এই কে কে আছেন? চারজন, পাঁচজন? এই বলেন, আপনাদের কি পড়া নিব? স্যার, পরের অংশটুকু বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, যতটুকু ছিল স্যার পরের অংশটুকুই তো দিছিলেন। আচ্ছা, বাগধারা, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এইগুলো পড়া নিব। ঠিক আছে, আপনারা যে কজন আছেন একটু পড়েন। আমি আচ্ছা। এগুলো থেকে আপনাদের প্রশ্ন ধরতে চাই। আচ্ছা, 2 মিনিট 3 মিনিট সময় দেই না? হুম। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ভাই, পড়া হয়েছে সবার? স্যার বলেন, সমস্যা নেই। আচ্ছা, আজকে কত ছিল সিলেবাস বলেন তো? আজকে তো সিলেবাস মনে হয় আমি দেই নাই, তাই না? দেন নাই, 106 ছিল আসলে। 106 কেউ একজন দিছে মনে হলো। হুম। আজকে তো স্যার উপস্থিতি একদমই কম। একদম না, কেউ এটা কেউ শোনেন। আসছিল, ওনারা চলে গেছে। না, আপনারা যারা একটু রেগুলার তারাই আছেন। আসলে আমি এমন একটা কাজে পড়ে গেছি, ঠিক আছে, মানে উম, আমি অফিস থেকে সরাসরি আসছি, বুঝছেন?
যাই হোক, অফিস কাছে ছিল যে জন্য একটু আসতে পারছি। মেয়ে যখন স্যার। আমাকে ফোন দিছেন তখন আমি অফিসেই ছিলাম। ও হ্যাঁ। আচ্ছা। স্যার আচ্ছা। আপনাদের মিনিস্ট্রিতে তো সার্কুলার হয়েছে, এটার পরীক্ষা আনুমানিক কবে হতে পারে? না না, এটা আমাদের না, এটা আমাদের একটা দপ্তর সংস্থা। আর আমাদের কার্যক্রম হইতেছে ওইটার কাজে আমি ছিলাম। হ্যাঁ। ও আচ্ছা। আমাদেরটা মনে হয় যে এই মাসেই হয়তো সার্কুলার হইতে পারে আর কি, সবকিছু ঠিকঠাক থাকলে। আমাদের একটু নিয়োগ বিধিতে সমস্যা আছে। আহ, প্রতিরক্ষায় কি কয়েকটা সেকশন আছে, এটা আলাদা আলাদা সার্কুলার দেয়? না, আমাদের 25টা দপ্তর সংস্থা, বুঝছেন, ও যেগুলো আর আচ্ছা। কি এই 25টা দপ্তর সংস্থার মানে অনুমোদনটা, এই দপ্তর সংস্থাগুলো মিনিস্ট্রির কাছ থেকে অনুমোদন নেয়। ঠিক আছে, ও যেই জন্য আচ্ছা। আপনারা ওই অধিকাংশ ইয়াতে দেখেন যে মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, এটা সার্কুলার। সার্কুলার দেখেন। আর আমাদের মনে হয় সবচেয়ে বেশি প্রথম শ্রেণীর যে নিয়োগগুলো, এগুলা আমাদের মিনিস্ট্রি সবচেয়ে বেশি দেয় আর কি, মানে মন্ত্রণালয় হিসেবে। অন্যান্য প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর পরীক্ষাগুলো তো আপনার জনপ্রশাসন বা পিএসসির মাধ্যমে হয় না, কিন্তু আমাদের গুলো শুধু আমাদের মিনিস্ট্রির মাধ্যমেই হয়, যে জন্য মানে সারা বছর এরকম পরীক্ষা ইয়া লেগেই থাকে। আর এটা অবশ্য মানে সরাসরি আমাদের মিনিস্ট্রি লেখা ঠিক না, তারপর লেখে আর কি। ঠিক আছে। আচ্ছা, আসেন আমরা একটু দেখি আপনারা কয়জন আছেন বলেন তো, কে কে আছেন দেখি। চারজন তো। চারজন। আচ্ছা, এই চারজন, এ দিসপিসি কে? উনি নতুন। আচ্ছা ওনার দিস বাড়িতে তুলিয়া। আচ্ছা, দিসপিসি নতুন কে? দিসপিসি একটু কথা কথা বলি। আচ্ছা, এই নওশিন আছেন? নওশিন। নওরিন হাসান। জি স্যার আছি। স্যার আচ্ছা, আমি আজকে পড়া শিখতে পারি নাই। না, আপনার শিখতে হবে না, আগের গুলো থেকে বলবো। আপনি আচ্ছা, কর্মকারকের সংজ্ঞা বলেন তো নওশিন। খাতা টাতা না দেখে পারবো বলেন না। আর কি। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আমি বাইরে আসছি না, পারবো না। আচ্ছা, এই দিসপিসি আপনার নাম কি ভাই? স্যার আমার নাম সাদ। সাদ। সুন্দর নাম, সাদ। আচ্ছা, সাদ কোথায়, ঠিকানা কোথায়? স্যার আমার বাসা তেঁতুলিয়া। তেতুলিয়া। বাংলাদেশের এক প্রান্তে, তাই না? জি স্যার, একদম উত্তরে। উত্তরে। আচ্ছা, রিপন পড়া দিছিল কিন্তু রিপনই নাই, তাই না? আচ্ছা, এই এক এক কথায় প্রকাশ আসেন তো, আমরা এক কথায় প্রকাশে আসি, এক কথায় প্রকাশ। আচ্ছা বলেন তো, এক কথায় প্রকাশের সাথে আর একটা টপিকস এর মিল আছে, সেই টপিকসটার নাম কি? এই কে বলতে পারবে এক কথায় প্রকাশের সাথে আর একটা টপিকস এর মিল আছে? ওটা কি স্যার গ্রামার রিলেটেড? হ্যাঁ হ্যাঁ। ওটা স্যার সমাসের মধ্যে আছে। সমাস, গুড। আচ্ছা, এক কথা প্রকাশ থেকে আপনাদের একটু পড়া ধরি আমি। আচ্ছা, এই এই রিপুন মিয়া আবার পৃষ্ঠা নম্বর বলে নাই, 270 থেকে 300 কোথায় আছে এটা বলেন তো, কত পৃষ্ঠায়? ইস, মানে আগে ছিল স্যার 44, আজকে 45 পেজ পড়া সেটা। 45 পৃষ্ঠা। আচ্ছা, 45। আচ্ছা, আসেন আমরা 46 পৃষ্ঠায় আসেন। 46 পৃষ্ঠায় যা 303 নম্বর যেটা, আচ্ছা 301 এক এক আছে এই পাশে না? আচ্ছা, 1 2, যা কাঁপছে, যা ক্রমশ দূর হয়ে যাচ্ছে। আচ্ছা, 46 পৃষ্ঠায় আসেন, যা ক্রমশ বর্ধিত হচ্ছে, ক্রমবর্ধমান। আচ্ছা, এটা বর্ধিষ্ণু হওয়া যায় বলা যাবে না? ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বর্ধিত হচ্ছে, বর্ধমান। আচ্ছা, এই যে বর্ধিত হচ্ছে তো এই জন্য বর্ধমান। আর বৃদ্ধি পাচ্ছে, বর্ধিষ্ণু। আমার মনে হয় সিমিলারই মনে হইতেছে। না, দুইটাই কি উম, বর্ধমান দেওয়া যাবে না? না, দুইটাই বর্ধিষ্ণু দেওয়া যাবে না? যা ক্রমশ বর্ধিত হচ্ছে, বর্ধিষ্ণু। না, এই যে ক্রম আছে যে, এটাও তো ঠিকই, যা যা ক্রমশ ক্রমশ বর্ধিত হচ্ছে, ক্রমশ বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে, ওই বর্ধিত একই তো হচ্ছে। কথা। হ্যাঁ, একই, সিমিলার কিন্তু উম, বর্ধিষ্ণু, বৃদ্ধি দেয়া যাবে, হয়তো মনে হয় দেয়া যাবে, কিন্তু দেখেন আমি আসলে বলতে পারতেছি না, এই জন্য যে কোনোভাবে যদি না হয় আপনি দিলেন, ও আচ্ছা। কিন্তু অর্থ সিমিলার এরকম মনে হইতেছে। আচ্ছা বলেন, যা খুব শীতল বা উষ্ণ নয়, মানে গরমও না ঠান্ডাও না, নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ। আচ্ছা, দেখেন একটা আছে চুষে খেতে হয়, আবার একটা আছে চেটে খেতে হয়।
একটা আচ্ছা চুষ্য লেহ হবে। আচ্ছা, চুষ্য। আর একটা কি বলেন যা চেটে লেহ খেতে হয়? লেহ হবে। আচ্ছা, এটা কি লেহ নাকি এটা লেজ্জ কি বলেন হবে? তো? নাকি লেজ্জ লেজ্জ? লেজ্জ। মনে হয়, উচ্চারণ করতে ভুল লেজ্জ। করছি। হ্যাঁ, লেজ্জ। যা চেটে খেতে হয় বা চেটে খাবার যোগ্য। আচ্ছা, যা জয় করা যায় না। অজেয়। 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 আচ্ছা, যা জল দেয়। জলদ। 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 আচ্ছা, জলদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায় বলেন তো? যদি সন্ধি বিচ্ছেদ করি, জলদ জলদ যদি সন্ধি বিচ্ছেদ আসে? জল যোগ অদ। অদ। জল শব্দের অর্থ তো জল, আর অদ শব্দের অর্থ কি? এই দেখছেন, আপনারা ভুলে গেছেন। 5 থেকে 6টা ক্লাস আগে মনে হয় পড়া হয়েছে এগুলা। অদ শব্দের অর্থ কি? দেয়া। হ্যাঁ, এই দেয়। অদ শব্দের অর্থ দেয়া, আর অদ শব্দের অর্থ কি? অদ। এই দেখেন, যা জল, যা জলে জন্মে, অজ আচ্ছা হচ্ছে দেখেন, যা জল দেয় জলজ, আর যা জলে জন্মে। জলজ। এই কথা বোঝা গেছে কি? ভাই কাইন্ডলি আমার এই ফ্যানটা একটু ছেড়ে দিবেন। আচ্ছা দেখেন, একটা হচ্ছে যা জল দেয়। জল দেয়, আর একটা যা জলে জন্ম। জন্মে। জল দেয় কি বলেন? জলদ। 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 জলে জন্মে জলজ। 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 দেখেন, জল যোগ অজ। 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 অজ শব্দের অর্থ কি? জন্ম। জন্মানো না? আর এটাকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? জল যোগ অদ। 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 অদ শব্দের অর্থ কি? দেয়া। দেওয়া। দেয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে যা জয় করা যায় না, যা জলে চড়ে ও স্থলে চড়ে। আচ্ছা, যা উভচর। যা জলে চড়ে ও স্থলে চড়ে। উভচর। 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 জলে ও স্থলে বিচরণ করে উভচর। যা জলে চড়ে জলচর। যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না। অপ্রতর্ক। অপরতর্ক। যা দমন করা কষ্টকর। দূর্দমনীয়। দেখেন, নিচে একটা আছে যা দমন করা যায় না, একটা আছে দমন করা কষ্টকর। মানে, আচ্ছা দেখেন, একটা হচ্ছে একেবারে দমন করাই যায় না। হ্যাঁ, জি। একবারে দমন করা যায়ই না, আর একটা দমন করা যায় কিন্তু অনেক কষ্টসাধ্য। আচ্ছা, যেটা দমন করা কষ্টকর সেটা কি? দূর এটা দমনীয়। হচ্ছে দূর্দমনীয়। দূর দমনীয়। আচ্ছা, যা দমন করা যায় না। অদম্য। 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 দমন করা যায় না যাকে, অদম্য। আচ্ছা, যা যা দীপ্তি পাচ্ছে। দেদীপ্যমান। দীপ্তিমান। দীপ্যমান। দেদীপ্যমান। দীপ্তি পাচ্ছে। কন্টিনিউয়াস, হ্যাঁ। যা দেখা যায় না। আচ্ছা, যা দেখা যায় না অদৃশ্য। দৃষ্টির দৃষ্টির অগোচরে। অদৃশ্য। অদৃশ্য। যা নত করা যায় না। অনত। দেখেন, এটা যদি আপনি উচ্চারণ সঠিকভাবে না করেন, আপনি পরীক্ষার খাতায় কি লিখবেন জানেন? আনত লিখবেন। অনতন। অনত। যা নিন্দার যোগ্য নয়। অনিন্দ। অনিন্দ। অনিন্দ্র। আচ্ছা, যা নিবারণ করা কষ্টকর। যা নিবারণ অনিবার্য। করা যায় না। অনিবার। দেখেন, এটা কি কিসের মতো বলেন তো? ওই যে উপরে যেটা আমরা যে অদম্য পড়লাম না? জি। এই যে যা অদম্য। দমন করা কষ্টকর, ওইটার আচ্ছা, মতো। যা যা নিবারণ করা কষ্টকর। দুর্নিবার না? যা নিবারণ একবারে যা নিবারণ করা যায় না। অনিবারিত। অনিবারিত। এটা অনিবার্য। উম, যা কোনোভাবেই নিবারণ করা যায় না। আচ্ছা, এইটা এইটা সম্ভবত আর একটা আছে, বুঝছেন? এটা অনিবার একটা আছে। অনিবার, এই যে দুর্নিবার যেটা না, যা নিবারণ করা কষ্টকর। এটার নিচে একটু লিখে রাখেন, এটা আর একটা শব্দ আছে, অনিবার। আচ্ছা, যা নিবারণ করা যায় না। অনিবারিত। যা পাওয়া কষ্টকর, কষ্টসাধ্য। যা পূর্বে চিন্তা করা যায়নি। আচ্ছা, যা পাওয়া কষ্টকর, কষ্টসাধ্য। যা পূর্বে চিন্তা করা যায়নি। অচিন্ত অচিন্ত পূর্ব। পূর্ব। অচিন্তনীয়। অচিন্ত। তিনটাই আছে। তিনটাই। পূর্বে ছিল, এখন নেই। ভূতপূর্ব। ভূতপূর্ব। আচ্ছা, যা পূর্বে দেখা যায়নি। যা পূর্বে অদৃষ্টপূর্ব। অদৃষ্টপূর্ব।
অদৃষ্ট পূর্ব, যা পূর্বে শোনা যায়নি, অশ্রুত পূর্ব, অশ্রুত অশ্রুত যা পূর্ব, প্রকাশ করা হয়নি, অব্যক্ত। অব্যক্ত। আচ্ছা, যা প্রকাশ করা হয়নি, অপ্রকাশিত দেয়া যায়, হ্যাঁ। আচ্ছা, যা প্রতিরোধ করা যায় না, অপ্রতিরোধ্য। যা প্রমাণ করা যায় না, অপ্রমেয়। যা প্রমাণ করা যায় না, অপ্রমেয়। যা বপন করা হয়েছে, উক্ত। যা বপন করা হয়েছে, উক্ত। উক্ত, যা বলা হবে, বক্তব্য। যা বক্তব্য। বলা হবে, বক্তব্য। বক্তব্য। যা বলা হয়নি, অনুক্ত। আচ্ছা, বলা হয়নি, অনুক্ত। আচ্ছা, একটা হচ্ছে যে উম অনুষ্ঠিত হবে, এটাকে কি বলা যায় এক কথায় বলেন তো? অনুষ্ঠিত হবে, অনুতব্য, না অনুষ্ঠিতব্য। অনুষ্ঠিতব্য, অনুষ্ঠিতব্য অথবা অনুষ্ঠেয়। আচ্ছা, কথাটা কি বলছি? অনুষ্ঠিতব্য বা অনুষ্ঠেয়। কিসের এটা? মূল মূল শব্দটা কি? অনুষ্ঠান। অনুষ্ঠিত হবে, আচ্ছা, যা অনুষ্ঠিত হবে। যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত বা অনুতব্য। অনুষ্ঠিতব্য অথবা অনুতব্য। উম, অনুষ্ঠেয়। হুম। যা বলা হয়নি, অনুক্ত, ঠিক আছে। আচ্ছা, আমাদের আর কি ছিল টপিক, সেই টপিক্স থেকে? আজকে তো মনে হয় কারক পরীক্ষা ছিল। আচ্ছা দেখেন, আমাদের মিনিস্ট্রিতে অনেকগুলো পদ, বুঝছেন? এই যদি নিয়োগ বিধিটা যদি আমরা দ্রুত সংশোধন করতে পারি, তাহলে অনেকগুলো পদ ফাঁকা আছে, বুঝছেন? যারা মোটামুটি টাইপ ভালো জানেন, টাইপটা খুব ভালো জানতে হবে, বুঝছেন, কারণ আমাদের টাইপটা একটু কঠিন হবে। উম আর আমাদের এখানে একটু প্রতিযোগিতা মোটামুটি তুলনামূলক বেশি হবে, কারণ কি জানেন? এই মানে 8-10টা মিনিস্ট্রি যেগুলো আর কি বিদেশে যাওয়া যায়, সেগুলোর হিসেব আলাদা। বিদেশে যে মিনিস্ট্রি গুলা যাওয়া যায় না আর কি, দেশের ভিতরে যেগুলো, এগুলোর ভিতরে আমাদের মিনিস্ট্রিতে কিন্তু অন্যরকম একটা মানে ডিমান্ড আছে, মানে চাহিদা আছে, হ্যাঁ। আহ, মানে একটু সুযোগ সুবিধা আছে, যেমন মনে করেন যে আমাদের এই সঞ্জীবনী কোর্সে যেখানেই আমাদের যায়, হ্যাঁ, সেখানে যেমন আপনার গত সপ্তাহে একটা টিম গেছে আপনার সুন্দরবনে, হ্যাঁ। ওইখানে নেভির আপনার বোট টোট দিয়ে তাদের ঘুরেই দেখাইছে। তারপরে নেভির শিপ ছিল, শিপে থাকছে 3 দিন। আবার নেভির যাওয়ার সময় হয়তো মনে হয় আর্মির গাড়িতে গেছে, আসার সময় নেভির গাড়িতে আসছে, ঠিক আছে। তারপর আপনার মানে সবকিছু মিলে আমাদের তো রেশন আছে, সবাই জানেন কিনা, রেশন আছে, সিএমএস আছে, ঠিক আছে। স্যার, তারপরে মিনিস্ট্রি নিয়ে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, স্যার, এটা আগে শুনছি, নেটেও একবার বোধহয় দেখছিলাম যে মিনিস্ট্রির নাকি চাকরির সুবিধা নাকি আলাদা স্যার, যেখানে প্রমোশন নাকি অনেক বেশি, যে 10ম গ্রেডের উপর পর্যন্ত যাওয়া হ্যাঁ, যায়। হ্যাঁ, এটা কি আসলেই ঠিক যে উপসচিব পর্যন্ত একদম প্রমোশন হয় এরকম? এটা কি হ্যাঁ আসলেই ঠিক? যারা, হ্যাঁ এটা আসলে ঠিক। এবং যারা একটু আর্লি ঢুকে আর কি, যারা হয়তো 20, 21, 22 বছরের ভিতরে ঢুকতে পারে, এরা হয়তো আপনার উপসচিব উপসচিব পর্যন্ত যাইতে পারে, হ্যাঁ। আর ধরেন এর পরে ধরেন 30 এরকম যদি হয়, তাহলে ন্যূনতম কি 10ম গ্রেড পাওয়া যায়? 10ম গ্রেড তো আপনি মিনিমাম পাবেন, এটা তো এটা কি মিনিমাম। মিনিস্ট্রির একটা সুবিধা? হ্যাঁ, এটা সচিবালয় নিয়োগ বিধিতে যারা আছে এদের একটা সুবিধা। আর এটা কি প্রমোশনও কি দ্রুত দ্রুত হইতে থাকে এটার? যেরকম অধিদপ্তরে কিন্তু আটকায় যায়। না, অধিদপ্তর হিসাব আলাদা, অধিদপ্তর তো মানে এত পদ থাকে না, হ্যাঁ। ঠিক আছে। মিনিস্ট্রিতে আপনার এওপিও হওয়া যায় খুব ইজিলি, আপনি তো 5 বছর পরে এওপিও হবেন, হ্যাঁ। ও, আচ্ছা, আমাদের এক কথা প্রকাশের পরে আর কি ছিল বলেন? বাগধারা। বাগধারা, বাগধারা। আচ্ছা, বাগধারা কত পৃষ্ঠায় আছে বলেন তো? বাগধারাটা হচ্ছে 18-19। হ্যাঁ, 18-19। 18-19 হবে। আচ্ছা দেখেন, 20 পৃষ্ঠায় দেখেন, 20 পৃষ্ঠায়
প্রথমটাই দেখেন 285 নম্বর যেটা আছে, ননির পুতুল শ্রম বিমুখ। আচ্ছা শ্রম বিমুখ। শ্রম বিমুখ বলতে কি বোঝায় বলেন? চায় না, কাজ করতে চায় না। অলস আচ্ছা, টাইপের। ননির পুতুল এটা আমরা পড়ছি শ্রম কাতুরে ছিল, যাদের পুরাতন বই আছে এরা মনে হয় এরকম হ্যাঁ স্যার, আমারটা পুরাতন, এটাই আছে। শ্রম কাতুরে, হ্যাঁ। আচ্ছা, ননির পুতুল শ্রম বিমুখ, 9 6 অপচয়, অপচয়, মূল নাটের গুরু নায়ক। মূল নায়ক। আচ্ছা দেখেন, মনে করেন একটা মূল নায়কটা, মূল নায়ক বলতে যে কোনো ঘটনার একটা মূল নায়ক থাকতে পারে, তাই না? ধরেন একটা মুভিতে তো একজন মূল নায়ক থাকে, তাই না? জি। যে কোনো ছবিতে নাটকে একটা মূল নায়ক থাকে, একজন মূল নায়ক থাকে। এখন আমরা যদি বলি যে এই নাটকের নাটের গুরুকে, বা এই মুভির নাটের গুরুকে, নাম বলে তখন নায়কের। নাম বলবো। হ্যাঁ, এ- এ- এটা কি কেউ বলে? আসল বলেন, এটা কি কাজটা যে বলে? করছে। আচ্ছা দেখেন, এটা এই হওয়া উচিত ছিল কাজটা। খলনায়ক, ঠিক আছে? এটা হওয়া উচিত ছিল খলনায়ক, এটা মূল নায়ক কখনোই হয় না। ও আচ্ছা, আচ্ছা, এটা অপরাধীদের কি নাটের গুরুকে, খলনায়কই হবে? এটা আসলে আমি মানে বুঝতেছি না যে এটা নাটের গুরু খলনায়ক কিভাবে আসে। আচ্ছা দাঁড়ান দেখি, ইউটিউব গুগল কি বলে। না ঠিকই আছে, মূল নায়কই, বুঝছেন, এটা মূল নায়কই হবে। আচ্ছা, এরপর দেখেন নারীর টান। নারীর টান বলতে মমত্ব মমত্ববোধ। মমত্ববোধ। মমত্ব মমত্ব বোধ। দেখেন, মমত্ব বোধ লিখতে গেলে কোথায় আপনারা ঠেকে যাবেন বলেন? কোথায় সমস্যা হবে? ওই যে বটা দিতে মনে থাকবে না। হয় বটা দিতে মনে থাকবে না, অথবা তয় তয় টা মনে থাকবে না। দেখেন আমি দুইটা লিখছি, এটাই ভুল। এই দুইটাই ভুল না? হ্যাঁ। আচ্ছা, আপনারা যদি উচ্চারণ করেন, উচ্চারণের ক্ষেত্রে কি দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে? না, না, আচ্ছা, সঠিকটা কি? ওই যে আরেকটা ত তয় হবে। তয় নিচে ব হবে। মমত্ববোধ, এই তিনটার ভিতরে কি উচ্চারণের কোনো পার্থক্য আছে বলেন? না না, স্যার। না। আচ্ছা, এরপরে আছে 99 এর ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি, প্রবৃত্তি। প্রবৃত্তি। নেই আকড়া এক একগুঁয়ে। গুয়ে, একগুঁয়ে। নেকড়ার আগুন তীব্র জ্বালা, নেকড়ার আগুন তীব্র জ্বালা। আচ্ছা, পগার পার ভেগে যাওয়া ভেগে বা যাওয়া বা পালানো, পালানো। পঞ্চত্ব প্রাপ্তি হওয়া মারা যাওয়া, পঞ্চত্ব প্রাপ্ত হওয়া মারা যাওয়া, পটল তোলা মারা যাওয়া। মারা যাওয়া। দেখেন, মারা যাওয়ার পরে আবার লেখছে অক্কা পাওয়া, অক্কা পাওয়া অর্থও কিন্তু আবার এই একটা অক্ক পাওয়া মারা নিজেও কিন্তু যাওয়া। একটা বাগধারা, ঠিক আছে? আচ্ছা, পটল তোলা এটাকে আবার আপনারা অক্কা পাওয়া লিখেন না, এটাকে আপনারা মারা যাওয়াই লিখবেন, কিন্তু অক্কা পাওয়া থাকলেও আবার মারা যাওয়া এটা লিখবেন। আরেকটা বাগধারা হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, পত্রপাঠ মানে তৎক্ষণাৎ, হ্যাঁ। পত্রপাঠ তৎক্ষণাৎ, তার কথা শুনে পত্রপাঠ জাহিদকে বিদায় করা হলো। আচ্ছা, পথ চাওয়া প্রতীক্ষা করা। আচ্ছা, পথ ধরা অগ্রসর হওয়া, পরের মুখে ঝাল খাওয়া, অন্যর কথায় নির্ভর করা, অন্যর কথায় নির্ভর করা, পরের মুখের ঝাল খাওয়া, অন্যর কথায় নির্ভর করা, পাথরে পাঁচ কিল সুখের সময়, অদৃষ্ট শুভ। অদৃষ্ট সুখ প্রসন্ন ভাগ্য শূন্য। আচ্ছা, এই পাথরে পাঁচ কিল না, এটা আপনি সহজ পাশে লিখে রাখেন সুখের সময়। এই পেন্সিল কলম আছে কারো কাছে? পাশে লিখে জি রাখেন স্যার। সুখের সময়। পায়াভারী অহংকারী। কেন এখানে যেটা দিচ্ছে সেটা কি ভুল? হ্যাঁ, এই শুনেন সব। এইগুলা, না এগুলা আসলে একটু ওই লিখতে গেলে আপনার একটু কনফিউজড হবেন, বা মানে বানান ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, আমি এই জন্য সহজ আর একটা বলছি আর কি। পাথরে পাঁচ কিল সুখের সময়। সুখের সময়। আচ্ছা, পায়াভারী অহংকারী, পায়ের তলায় সর্ষে, অস্থির। 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 পারের করি পরকালের
মূলধন। মূলধন। পালের গোদা দলপতি। আচ্ছা, এখানে ছিল 285 থেকে 303, 18টা না? আচ্ছা, পরের পৃষ্ঠায় আছে পুঁটি মাছের প্রাণ। এই পুঁটি মাছের প্রাণ কেন বলা হয় বলেন তো? পুঁটি মাছের প্রাণ, পুঁটি মাছের কি সমস্যা? খুব অল্প অল্প সময়ে মানে মরে যায়। মারা যায় তাড়াতাড়ি। মারা যায় তাড়াতাড়ি। আচ্ছা, পুকুর চুরি। বড় বড় রকমের চুরি। রকমের চুরি। বড় ধরনের চুরি। পেটে 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 বুদ্ধি, দুষ্টু বুদ্ধি দুষ্ট না? বুদ্ধি। পেটে পেটে বুদ্ধি, দুষ্টু বুদ্ধি। আচ্ছা, পেটের ভাত চাল হওয়া, অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। বোনায় পড়া। আচ্ছা, পোয়া বারো, অত্যাধিক সুবিধার। আচ্ছা, এটা দেখেন অত্যাধিক সুবিধা না, এটা সৌভাগ্য লাভ দেয়া যায়, বুঝছেন? পোয়া বারো সৌভাগ্য লাভ। হ্যাঁ, এটা পড়তে পারলে পড়েন, সমস্যা নেই। পিয়ংবদা, প্রিয় বাক্য বলে যে নারী। ফফর দালালি চালবাজ, এই ফফর দালালি অনেক পরীক্ষায় আসছে, দেখছেন? জি চালবাজে। স্যার। হ্যাঁ। ফুটো পয়সার লড়াই, সামান্য বিষয় নিয়ে অন্য বিষয় নিয়ে বিবাদ। বিবাদ। ফুলের গায়ে মূর্ছা যাওয়া, অল্পতেই অল্পতেই ক্লান্ত হওয়া। ক্লান্ত হওয়া। ফেউ লাগা, তো পিছনে লেগে বিরক্ত করা, ফেউ লাগা। আচ্ছা হওয়া। দেখেন, এইগুলো আসলে মানে পরীক্ষায় যে কোনটা চলে আসবে। দেখেন, আপনি ধরেন এই যে 297টায়, শুধু 97 নম্বরটা বলছে পথ ধরা, অগ্রসর হওয়া। এটা এই একটা জায়গায় একটা ইয়েতে আসছে। এখন আপনি চারটা পারেন, তিনটা পারেন, কিন্তু দুইটা পারেন না। হ্যাঁ, এখন এর ভিতর থেকে যে আর এইখানে যেগুলো দেয়া আছে সবগুলোই তো কোনো না কোনো পরীক্ষায় আসছে, তাই না? একটা অথবা দুইটা যাই আসুক, কিন্তু সব কি গুরুত্বপূর্ণ বলেন? গুরুত্বপূর্ণ না, কিন্তু তারপরও চলে আসছে পরীক্ষায়। এখন আমাদের কেন সব পড়তে হবে এবং কেন মানে সবগুলো টুটস্থ রাখতে হবে, যে আমরা যাতে ওই তিনটা পড়াদের দলে না থাকি, কারণ তিনটা অধিকাংশেরই হবে, চারটা অধিকাংশেরই হবে, কিন্তু যারা একটু বেশি পাঁচটা সবার পরিশ্রমী, হবে না। পাঁচটা কিন্তু সবার হবে না। পাঁচটা হবে, দেখা যাবে যে ওই কেন্দ্রের ভিতরে পাঁচটা হবে হয়তো 15 জন মানুষের বা 20 জন মানুষের, 30 জন মানুষের, যে তার ভিতরে যাতে আপনি থাকতে পারেন। হ্যাঁ। আচ্ছা, আসেন এরপরে আছে উম ফফর দালালি চালবাজি, ফুটো পয়সার লড়াই, সামান্য বিষয় নিয়ে বিবাদ, ফুলের গায়ে মূর্ছা যাওয়া, অল্পতেই ক্লান্ত হওয়া। আচ্ছা, ফুলের গায়ে মূর্ছা যাওয়া। আচ্ছা, বিষয়টা কি বুঝতে পারতেছেন সবাই? ফুলের গায়ে মূর্ছা যাওয়া জি। কেমন বিষয়টা? হ্যাঁ। জি। আচ্ছা, কেমন বিষয়টা বলেন তো? আচ্ছা, যে মূর্ছা। অল্প আচ্ছা, মূর্ছা যাওয়া অর্থ কি বলেন তো? মূর্ছা যাওয়া, অজ্ঞান হওয়া স্যার। অজ্ঞান। অজ্ঞান হওয়া, রাইট। মনে করেন যে আপনার বড় একটা ইটা লাগছে, হ্যাঁ, ইটা লাগার পরে আপনি অজ্ঞান হয়ে পড়ছেন, কিন্তু এখন আপনার একটা ফুল লাগছে, একটা ফুল, ধরেন আপনার একটা গাঁদা ফুল লাগছে বা একটা গোলাপ ফুল লাগছে, ফুলের গায়ে মূর্ছা যাওয়া। হ্যাঁ, মানে অল্পতেই ক্লান্ত হওয়া। আচ্ছা, ফেউ লাগা, পিছনে লেগে বিরক্ত করা। ফেল করি মাখো ভালো তেল, করে মাখতে হবে। আবদারহীন নগদা নগদে। আচ্ছা, ফোড়ন কাটা, টিপ্পনি কাটা, ফেফা করা, ক্রমাগত নিষ্ফল অনুসন্ধান। হারিয়ে যাওয়া সন্তানকে মা ফেফা করে খুঁজছে, ক্রমাগত নিষ্ফল অনুসন্ধান। বক দেখানো, অশোভনভাবে বিদ্রূপ করা, বক ধার্মিক, ভণ্ড সাধু। ভণ্ড সাধক। আচ্ছা দেখেন, বক ধার্মিক, এটা যদি আমরা সমাস করি কি হয় বলেন তো? এই বক ধার্মিক সমাস করলে কি হয় বলেন? বক। বক বক যে ধার্মিক, ধার্মিক। বক যে ব- ধার্মিক। না, বক ধার্মিকের ন্যায়। ও আচ্ছা। এই বক ধার্মিকের ন্যায়, ঠিক আছে? জি বুঝতে স্যার। পারছি। এই বক কি কখনো ধার্মিকের ন্যায় হয়, নাকি ধার্মিক বকের ন্যায় হয়? ধার্মিক বকের বকের ন্যায়। নেই হবে। ধার্মিক বকের বকের ন্যায়। ন্যায়। আচ্ছা, ভণ্ড সাধু। আচ্ছা, হওয়া উচিত ছিল এরকম যে সে ধার্মিক এবং বকও সাদা, ধার্মিকের মনও সাদা। হওয়া উচিত ছিল এটা কি মানে আসল বা ভালো যে সাধু, ভালো তাই না? কিছু একটা দিক। জি। এটা হওয়া উচিত ছিল না, হয়েছে ভণ্ড সাধু। তোমার মতো বক ধার্মিকের ধর্মের কাহিনী শোভা পায় না। আর আচ্ছা, বড়র পিঠ বালির ভাত, ভঙ্গুর, বঙ্গুর। বর্ণচোরা কপট ব্যক্তি, বর্ণচোরা আম, কপট। আচ্ছা, বর্ণচোরা বর্ণচোরা আম, কপট ব্যক্তি, বসন্তের কোকিল, সুসময়ের বন্ধু। বন্ধু। আচ্ছা, আমরা পড়বো এইগুলা, ঠিক আছে? 285 থেকে 322 পর্যন্ত সবাই টুটস্থ রাখতে হবে পড়া। হ্যাঁ। জি স্যার।
আচ্ছা, আমাদের সাধারণ জ্ঞান কোথায় ছিল বলেন? স্যার নবম অধ্যায়ে তো লেকচার হচ্ছে 10। বাংলাদেশ। এই কি ব্যাপারে, রিপন মিয়া তো ইয়ে দেয় নাই। ও আচ্ছা, সাধারণ জ্ঞান পৃষ্ঠা 279 এবং 280, এইটাই ছিল কি শুধু? 279, 80। এই 79, 80 ছিল, এত পড়া ছিল? 79 তো স্যার গতদিন হয়ে গেছে, 80 ছিল। 80 ছিল, আচ্ছা 80 ছিল। আর বাংলা তো স্যার গত ইয়েতে লেকচার 3 মানে অধ্যায় 3-এর লেকচার 1 ছিল, তাই চতুর্থ অধ্যায় অধ্যায়ে 3 চলে গেছে লেকচার, স্যার। আচ্ছা অধ্যায় 3 লেকচার 1। ও আচ্ছা, লেকচার 1 ছিল, তাহলে লেকচার 2 ছিল সংবিধান। আচ্ছা দেখি দেখি। আচ্ছা দেখেন, 281 পৃষ্ঠা পড়াটা দেখি আমরা। বলো এলজিইডি। আচ্ছা, এলজিইডি কি লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আচ্ছা, এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। আচ্ছা, এলএনজি আর একটা এলপিজি, লিকুইফ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, এই যে মেকোস দরকার নাই আমার, মেন দরকার আছে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, এমসিএইচসি, মিন, আচ্ছা এটাও দরকার নাই। এমডিজি এটা দরকার আছে, এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। Goals। এমএফআই, মনিটরি ফিনান্সিয়াল ইনস্টিটিউট, এমএফআই। এমএফএস, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। বাংলাদেশে বাংলাদেশে প্রথম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু করে কারা, কোন কোম্পানি? বিটিসেল। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, রকেট। ও এই আচ্ছা। রকেট কোন কোন ব্যাংকের রকেট? রকেট কোন ব্যাংকের বলেন? ডাচ রাজবাংলা বাংলা ব্যাংক। ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক। আচ্ছা, এমএফএস, এমআইসিআর, ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিটর বা রিকগনিশন বা স্যার রিডার। কত নাম্বার পেজ? 281। ও আচ্ছা। আচ্ছা, একটা আছে মোকাট। মোকাটা বলছে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন ওকে। এন্ড ট্যুরিজম। মিনিস্ট্রি অফ সিভিল ট্যুরিজম। ট্যুরিজম, এই ট্যুরিজম বানানটা কি ঠিক আছে, ট্যুরিজম? না, ঠিক নাই, ট্যুরিজম দেওয়া। এটা হবে কোনটা, ট্যুরিজম হবে না ট্যুরিজম হবে? বানানটা কি হবে বলেন? ট্যুরিজম, TOU। আচ্ছা, এটা আর ট্যুর, ট্যুর বানান তো TOUR, তাই না? হ্যাঁ, এটা ট্যুর। RISM, আর আই ট্যুরিজম। এস এম, হ্যাঁ। আচ্ছা, এটা একটু কারেকশন করে নেন সবাই। আচ্ছা, এই কারেকশন করছেন? জি। আচ্ছা দেখেন, একটা বিষয় আছে এখানে। উম বিষয়টা হচ্ছে যে যে কোনো এ- মন্ত্রণালয়ের ইংরেজি নামের আগে এরকম MO থাকে, হ্যাঁ, MO। দেখেন এখানে যে মোকাট আছে না, জি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আছে না, হ্যাঁ। এটা মোকাট, জি। মিনিস্ট্রি অফ, হ্যাঁ, এমওতে মিনিস্ট্রি অফ। দেখেন এরপরে বলছে ওই যে সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম, কেটে, হ্যাঁ, এমও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। স্যার এটা কি ইউটা হবে না? ট্যুরিজম। বানানটা কি, স্যার বানানটা কি ভুল? এই ট্যুর বানান হয়েছে এরকম, TOUR। এটা এটা শেষে মনে হয় এস RISM। এস এম, ট্যুরিজম হবে, এখানে হ্যাঁ। তো TRUI। না বই, ট্যুরিজম। আচ্ছা বইতে এটা মেবি ভুল আছে। আর ভুল আচ্ছা, আছে এটা। জি হ্যাঁ এটা, আসলে এটা ট্যুরিজম এই যে এরকম সঠিক হবে, এরকম একটু করে নেন, পাশে কেটে লিখে নেন, হ্যাঁ। আচ্ছা দেখেন, এরপর দেখেন নিচে আছে MODMR, MODMR, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট স্যার। এন্ড রিলিফ। বলেন। আচ্ছা দেখেন, MODMR, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিলিফ, এটার রিলিফ।
এটার বাংলা কি বলেন তো? এটা কি দুর্যোগ মন্ত্রণালয়? এবং দুর্যোগ মন্ত্রণালয় এটা। আচ্ছা, এটা কি দুর্যোগ ও এর পুরোটা দুর্যোগ বলতে ব্যবস্থাপনা, পারতেছি। দুর্যোগ দুর্যোগ ব্যবস্থাপনা? ব্যবস্থাপনা অধিদপ্তর মনে হয়। না না, দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ত্রাণ না, মন্ত্রণালয়, ঠিক আছে। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়। এই যে এমওতে কিন্তু ইয়া বুঝেছে বুঝছেন, MODMR, মিনিস্ট্রি অফ। মিনিস্ট্রি অফ, হ্যাঁ আমাদের ও যেমন দিয়ে কি MOD। অফ বুঝাচ্ছে? হ্যাঁ, অফ হ্যাঁ। বুঝাইতেছে, অফ। আচ্ছা, এরপরে দেখেন, এরকম আমি কিন্তু আমার মনে হয় যারা অনেক পরীক্ষা দিয়েছেন কেউ পাইছেন, যেমন আপনাকে বলছে MOF, মিনিস্ট্রি অফ, মিনিস্ট্রি অফ ফরেস্ট। না ফরেস্ট বন মন্ত্রণালয় নাই, হ্যাঁ মিনিস্ট্রি অফ ফিনান্স। ও আচ্ছা, ফিনান্স। ফিনান্স, ঠিক আছে, এটা আমার একবার পরীক্ষায় আসছিল। অর্থ আচ্ছা, মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়। আচ্ছা, এরপর দেখেন MPEG, মুভিং পিকচার এক্সপার্ট গ্রুপ, MRP, ম্যাক্সিমাম রিটেইল প্রাইস। আচ্ছা, এটা বাংলা কি বলেন? MRP, সর্বোচ্চ খুচরা মূল্য। সর্বোচ্চ খুচরা মূল্য। আমাদের বাংলা যেখানে লেখা থাকে MRP, সব জায়গায় আমাদের লেখা আছে না সর্বোচ্চ খুচরা মূল্য? আচ্ছা, সর্বোচ্চ খুচরা মূল্য বলতে আমরা কি বুঝাই বলেন তো, সর্বোচ্চ খুচরা মূল্য? স্যার কম। সর্বোচ্চ এই দামে খুচরা খুচরা দামে বিক্রি করতে পারবে বিক্রেতা। আচ্ছা, ধরেন একটা পণ্যর দাম আছে 10 টাকা, ঠিক আছে, এইটার উৎপাদনটা হয় গাজীপুরে, হ্যাঁ গাজীপুর। আচ্ছা, গাজীপুরে যেটা উৎপাদন হয় সেটা ঢাকা, ক্যারিং কস্ট কম। এই কোম্পানি যদি চায় যে এই প্রোডাক্টটা আপনার 8 টাকা বিক্রি করবে অথবা 9 টাকা বিক্রি করবে, কিন্তু এই যে যে ভাই তেঁতুলিয়া আছে তার ওই পর্যন্ত এই প্রোডাক্টটা পৌঁছাইতে অনেক ক্যারিং কস্ট হয়, সেইখানে এই প্রোডাক্টটা 10 টাকা বিক্রি করা যাবে, ঠিক আছে। এই কোম্পানি এবং 10 টাকার উপরে কোনোভাবেই বিক্রি করতে পারবে না, কিন্তু 10 টাকার নিচে বিক্রি করতে পারবে, 10 টাকার উপরে বিক্রি করতে পারবে না। এরকম অনেক জিনিস আছে না, অনেক কিছু যে আমরা কিনতে গেলে গায়ে যে রেট থাকে তার থেকে একটু কম রাখে। জি। হ্যাঁ। স্যার এটা কেন হয়? আচ্ছা, এটা এই জন্যই হয় যে আপনি ধরেন আপনার যে জিনিসটা আপনি মনে করেন যে পটুয়াখালীতে আপনার ঢাকা থেকে একটা প্রোডাক্ট তৈরি হয় সেটা পটুয়াখালী পর্যন্ত যায়, এটা যে ক্যারিং কস্টটা, আর গাজীপুরে যে প্রোডাক্টটা তৈরি হয় এটা যদি পটুয়াখালী যায় আর গাজীপুরে যে প্রোডাক্টটা তৈরি হয় এটা যদি ঢাকায় আসে, একরকম ক্যারিং কস্ট না, মানে আপনার খরচটা একরকম না, পরিবহন খরচ একরকম না। এখন এই প্রোডাক্টটা যদি গায়ে সর্বোচ্চ মূল্য 10 টাকা থাকে, এটা ঢাকার দোকানদার হয়তো 8 টাকা বা 9 টাকাও রাখতে পারে, কিন্তু পটুয়াখালীর যে দোকানদার সে রাখতে পারবে 10 টাকা, মানে সর্বোচ্চ 10 টাকা রাখতে পারবে, সে 11 টাকা রাখতে পারবে না। এটাই বুঝাইছে আর কি, সর্বোচ্চ খুচরা মূল্য, মানে এটার সবচেয়ে উপরে এই দামটা আছে, নিচে রাখা যাবে যতটুকু মার্জিন আছে সেখান থেকে, কিন্তু এর উপরে রাখা যাবে না। আচ্ছা, MRT, ম্যাস রেপিড ট্রানজিট, MRT কিসের সাথে জড়িত শব্দটা? MRT স্যার এটা মেট্রো রেল। মেট্রো রেলের সাথে যুক্ত। মেট্রো রেলের সাথে। এই মেট্রো রেলে উঠেন নাই? কেউ আছেন? আমি আছি স্যার আমি স্যার। উঠিনি স্যার। আমিও ঠিক আছে। মসিনে ওঠেন নাই? না স্যার। আচ্ছা, এটা মানে ওঠা দরকার, সবারই একবার হইলে ওঠা উচিত। আচ্ছা, এরপর স্যার দেখেন এটা অনেক দূরে। MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ড, MTBF, টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক বুক। মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক বুক। আচ্ছা, নাফটা, নাফটাটা একটু গুরুত্বপূর্ণ আমাদের ইন্টারন্যাশনালের জন্য। নাফটা, নর্থ আমেরিকান সরি নর্থ ফ্রি আমেরিকান ফ্রি ট্রেড ফ্রি এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। আচ্ছা, এরপর নেপ, নেপ দরকার নাই, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। আচ্ছা, এটা অ্যাডমিশন। আচ্ছা দেখেন, এটাও পড়েন, দেখেন আমরা অ্যাডমিনিস্ট্রেশন। পড়তে চাইতেছি না কিন্তু এটা আসছে কোথাও, কত জায়গায় দেখছেন। স্যার অফিস পরেরটা সহকারী। বেশি আসছে। আচ্ছা, নাসা, নাসা অনেক জায়গায় আসে, নাসাটা আমরা জানি, ন্যাশনাল ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড এরোনটিক্স স্পেস এন্ড, অ্যাডমিনিস্ট্রেশন। এই দেখেন এন্ড কিন্তু এন্স হয়ে গেছে বুঝছেন, এন্ড অ্যান্ড হবে। স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এরপরে দেখেন আছে নেটো, নর্থ, এটা বেশি আসছে স্যার। আটলান্টিক হ্যাঁ ট্রিটি অর্গানাইজেশন। ট্রেটি অর্গানাইজেশন। এটা কয়েকদিন আগে একটা পরীক্ষা আসছে। হ্যাঁ, এটা অনেক পরীক্ষায় আসে, দেখেন এই যে এইখানে মোটামুটি মনে হয় যে 20টা পরীক্ষার কম হবে না হ্যাঁ। আসছে। এবং আমার মনে হয় যে আপনি গোটা 10 পরীক্ষা দিলে এই গোটা 10 পরীক্ষার ভিতরে একটা পাওয়া যাবে নেটো। আচ্ছা, NBR, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, NEC, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল, NICR, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস।
এনআইএলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। এনআইএলজি ভবন কোথায় কেউ জানেন? না স্যার। এনআইএলজি আগারগাঁও। আচ্ছা, কি না, বাংলা কি এটা? জাতীয় স্থানীয় সরকার বিভাগ। আমরা সাধারণ জ্ঞান বলছিলাম আমাদের লেকচার, অধ্যায় কত ভাই? অধ্যায় তৃতীয়। বাংলাদেশ হ্যাঁ, তৃতীয় সংবিধান। সংবিধানের ছিল। জি, আজকে তো সংবিধানই থাকার কথা। কত কত পৃষ্ঠায় ছিল এটা? 75। 75। 75। আচ্ছা, সংবিধান আপাতত থাক, আমাদের সংবিধান নিয়ে ঝামেলা চলতেছে তো। হ্যাঁ। স্যার, এই যে ভিতরে যে কতগুলা দিছে অনুচ্ছেদ, তৃতীয় দ্বিতীয় অধ্যায় ইতি, এগুলো কি মুখস্থ রাখতে পারে হবে? আচ্ছা, গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস, এই দিবসগুলো কি আপনাদের মুখস্থ আছে? পড়ছিলাম। জি শোনেন, স্যার। পড়া এক কথা, মুখস্থ রাখা আর এক ইস, কথা। অনেকগুলো মুখস্থ আছে, যেগুলা স্যার ধরেন বিখ্যাত সেগুলা। পরীক্ষাতে সবসময় বিখ্যাত আসবে না। আচ্ছা দেখেন, এখানে অনেকগুলা। হুম, আমরা অনেকগুলা, মনে হয় একদিনে অনেকগুলা আমরা পারবো না। আর যারা স্যার কত একবারে নতুন, পৃষ্ঠা? এটা দেখেন 89 পৃষ্ঠায় আছে। 89। আচ্ছা, 89। স্যার আপনি যেভাবে পৃষ্ঠা নাম্বার বলতেছেন, আমি তো বই নিইনি স্যার। সেক্ষেত্রে আপাতত কিভাবে পড়ালেখাটা করব? আচ্ছা, এখানে আমার মোট এই মনে হয় 60টার মতো আছে, বুঝছেন? 60টা মানে অনেক, আমরা একদিনে 30টা পড়বো, বুঝছেন? এই যে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে বিশ্ব নিদ্রা দিবস বা ঘুম দিবস, ঠিক আছে, বিশ্ব নিদ্রা দিবস বা ঘুম দিবস। একটু পর্যন্ত পড়া স্যার? হ্যাঁ, তো মানে বঙ্গবন্ধু এখন বাদ দিব না? দেখেন, বঙ্গবন্ধু বাদ দিবেন, আপনি বাদ দিতে গেলে এটা আরো বেশি মুখস্থ হবে, জানেন? বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, এটা কি আপনি বাদ দিতে পারবেন? এটা কি আপনি যদি ভুলতে চেষ্টা করেন ভুলতে পারবেন? না, এটা তো মুখস্থ করেই ফেলছি। ঠিক 10ই আছে। জানুয়ারি চলে আসে এটা, যেটা না, বাদ দিতে বললো ওটা সবার আগে আসে। স্যার মুখ দিয়ে বের হয়ে যেত পড়াশোনা। আসলে কি বুঝছেন, যে আসলে মানে অতিরিক্ত কিছুই ভালো না। হুম। জি স্যার। জি স্যার। একটা সময় এরকম হয়েছে, মনে করেন আপনার, আচ্ছা থাক, এটা না বলি। আচ্ছা আসেন দেখেন, শহীদ আজাদ দিবস 20 জানুয়ারি, গণ অভ্যুত্থান দিবস কত তারিখ এখন? 24শে জানুয়ারি স্যার। চব্বিশ 24শে জানুয়ারি জানুয়ারি। কিন্তু 24 জানুয়ারি বলতে 24ই আছে একটা, গণ অভ্যুত্থান 5 আগস্ট। সেটা কি 5 আগস্ট বর্তমান যে গণ অভ্যুত্থান হইলো? হ্যাঁ, সেটা 5ই আগস্ট। আচ্ছা। আচ্ছা দেখেন, এটা আমাদের ওই 5 আগস্টের যে ঘোষণা না আসা পর্যন্ত ওইগুলো কিছুই কাউন্ট করা যাবে না। জাতীয় জনসংখ্যা দিবস 2 ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, 21। শহীদ দিবস 21 ফেব্রুয়ারি, জাতীয় পতাকা দিবস 2 মার্চ, জাতীয় পতাকা উত্তোলন দিবস 2 মার্চ, জাতীয় ঐতিহাসিক দিবস 7ই মার্চ, বিশ্ব বা আন্তর্জাতিক নারী দিবস 8ই আট মার্চ 8 মার্চ, এটা কিন্তু মনে রাখতে হবে। বিশ্ব ভোক্তা অধিকার দিবস 15 মার্চ, 15 মার্চ, স্বাধীনতা সশস্ত্র প্রতিরোধ দিবস 19 মার্চ, 19শে মার্চ, আন্তর্জাতিক বন দিবস 21শে 21শে মার্চ। 21 মার্চ, বিশ্ব পানি দিবস 22 মার্চ, 22শে কালরাত্রি দিবস 25 মার্চ, 25শে মার্চ। গণহত্যা দিবস 25শে পঁচিশে মার্চ। মার্চ স্বাধীনতা দিবস। দেখেন, এইগুলো যদি আপনি মুখস্থ করতে চান, আপনার এগুলোর ভিতরে ঢুকতে হবে, মানে বিষয়টা ফিল করতে হবে আপনার। দেখেন, আপনি যে যদি গণহত্যা দিবস মনে রাখতে চান,
গণহত্যা দিবস কেন 25শে মার্চ হইলো? কারণ 25শে মার্চ এদিন রাতে কি করছিল বলেন পাকিস্তানি হানাদার গণ বাহিনী? করা হয়েছিল। হ্যাঁ, এটা তো আচ্ছা, ক্লাস 3 থেকে আছে। 25শে মার্চ। আচ্ছা, স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস 26শে মার্চ। 26শে মার্চ। বিশ্ব স্বাস্থ্য দিবস 7 এপ্রিল। জাতীয়, 7 এপ্রিল। আচ্ছা, মে দিবস, আচ্ছা মে দিবস যে 1 মে। হ্যাঁ, স্যার মুজিবনগর দিবস এটা কি পড়বো না? মুজিবনগর দিবস পড়বেন, এখন তো আর ওইরকম কাজে লাগবে না আপাতত কিছুদিন। বিশ্ব তামাক মুক্ত দিবস 31 মে। বিশ্ব বা আন্তর্জাতিক পরিবেশ দিবস, এটা খুব আসে পরীক্ষায়। বিশ্ব 5ই বা জুন। আন্তর্জাতিক, 5 জুন। 5 জুন। ঐতিহাসিক 6 দফা দিবস 7 জুন। 7ই জুন। আচ্ছা, বিশ্ব মাদক বিরোধী দিবস 26শে জুন। জুন। 26 জুন। আচ্ছা, কমনওয়েলথ দিবস, কমনওয়েলথ দিবস জি, মার্চ স্যার মাসের এগুলো দেয় নাই। দ্বিতীয় সোমবার। ওইটা বড়টা, ওইটা বন্ধ করেন। হ্যাঁ, এ- স্যার এগুলো এ- দেয় নাই কেন? এটা থাক না, এটা ছেড়ে তো দেন। আছে তো, দিছে তো, মার্চ হ্যাঁ, মাসের দ্বিতীয় সোমবার কমনওয়েলথ দিবস, দেখেন বইয়ের মধ্যে আছে। দেখছি। আচ্ছা, কমনওয়েলথ দিবস মার্চ মাসের দ্বিতীয় সোমবার। দ্বিতীয় সোমবার। আচ্ছা, বিশ্ব সমাজকর্ম দিবস মার্চ মার্চ মাসের মাসের মার্চ দ্বিতীয় মাসের দ্বিতীয় মঙ্গলবার। তৃতীয় মঙ্গলবার। মঙ্গলবার। আচ্ছা, দেখেন বিশ্ব ঘুম দিবস। মার্চ তৃতীয় মাসের দ্বিতীয় শুক্রবার। শুক্রবার। স্যার দেখেন, এটা কেন হয়েছে? আসলে আমার ডিটেল জানা নেই, তবে আমাদের পালন করা উচিত বুঝছেন। এদিন মার্চ মাসের তৃতীয় শুক্রবার, মানে একটা বন্ধের দিন আছে। এদিন আমাদের সবার জি। উচিত হবে, যারা সবাই আছি, যাদের পরীক্ষা না আছে আর কি, পরীক্ষা থাকলে আর এই দিন পালন করার দরকার নেই। পরীক্ষা না থাকলে আমরা সারাদিন সবাই, ঘুমাবো তাইলে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন ঘুমাও। আমরা এইভাবে এটা একটু উদযাপন করবো সবাই বুঝছেন। জি যেহেতু আমাদের স্যার। ক্লাসও নাই, প্রয়োজনে আপনাদের আচ্ছা। পড়াটা একটু কমাই দিব, ঠিক আছে, যাতে আচ্ছা, এই দিন এটা সবাই উদযাপন করার জন্য? স্যার এটা কি উদযাপন করা হয়? এটা দিবস ঘুমিয়ে যখন উদযাপন আছে করতে তাহলে তো হবে। না উদযাপন করা না হয়। না, এটা আসলে মানে একটা টপিকস, যে আসলে ঘুমের উপকারিতা কি, না ঘুমাইলে কি কি সমস্যা হইতে পারে যদি পর্যাপ্ত ঘুম না হয়। আপনার খুব ভালো ঘুম, ভালো ঘুমের ইংরেজি কি জানেন? একটা ইয়ে আছে না, ওই কি বলে, ট্রান্সলেশন, যে গত রাতে আমার খুব সাউন্ড ভালো স্লিপ। ঘুম হয়েছে। সাউন্ড স্লিপ। গুড সাউন্ড স্লিপ বলে ফেলছে, ঠিক আছে, যে গত রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে, এরকম একটা ট্রান্সলেশন আছে না আমাদের বইতে। হ্যাঁ। ঠিক আছে, তার মানে সাউন্ড স্লিপ, যে আপনার একটা সুন্দর ঘুম হওয়ার কি কি উপকারিতা। আপনি জানেন, যাদের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না, হ্যাঁ। এর- এদের কাছে শোনা, এদের কাছে আপনি শুনবেন যে ভাই আসলে ঘুমটা কেমন। তোমার কাছে কি রসগোল্লা প্রিয় নাকি এক রাতে একটু ঘুমানো প্রিয়? জি স্যার, এটা জানি স্যার, আমি ঠিক জানি। আছে, ঠিক আছে, এটা আসলে মানে সুন্দর ঘুম, এটা যে আল্লাহর কত বড় নিয়ামত। হ্যাঁ, যারা যেমন আমার এক ফুফাতো বোন আছে, এই ঘুমের ওষুধ যত খাক কোনো কাজ হয় না। এই 2-1 দিন পর পর মানে এর মাথায় এরকম সমস্যা হয়ে গেছে যে আপনি এখন, মানে তার কোনো ঘুমের ওষুধই কাজ হয় না, মানে বলে না যে ব্রেন আউট বলে আর কি। হ্যাঁ, হুম। ওই মাথায় অনেক কিছু দেয়, তেল টেল দেয়, এটি দেয়, এরপরে ঘুমায়। মনে করেন যে আহ, ভোর রাতে উম, সকাল হবে তার 1 ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে তার ঘুম আসছে, সারাদিন ঘুমাইতেছে। আসলে এটা কি, মানে একজন মহিলা মানুষ, তার সংসার আছে, পরিবার আছে, সবকিছু আছে, হ্যাঁ। ঠিক আছে, এটা যে তার জন্য কত বড় বেদনা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আর একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে যে উম, উম, কোথায় যে বিশ্ব বন দিবস, তাই না, একটা দেখলাম না এখানে। জি। বিশ্ব বন দিবস কত নম্বরটা বলেন তো? এটা উপরের দিকে হবে। স্যার এটা 21শে মার্চ আন্তর্জাতিক বন দিবস। 21শে মার্চ বন দিবস। আন্তর্জাতিক বন দিবস। আচ্ছা, আহ, মানে আমার যে অফিস বুঝছেন, এই অফিস তো মনে করেন যে আপনার যে বাংলো আছে না, ডিসি অফিসে বা ইউএন অফিসের বাংলোতে আপনারা গেছেন কিনা, এরকম একটা বাংলোর মতো। কারণ এখানে প্রধানমন্ত্রী থাকতো তো, এখানে শত শত বানর আছে এখনো। এবং মজার বিষয় হচ্ছে যে এই বানরগুলো এখন কি বলে, মানে মানবেতর জীবন যাপন করতেছে। কারণ প্রধানমন্ত্রীদের আপনার একটা ফান্ড ছিল, মানে তহবিল ছিল, এই বানরগুলোর খাবার দিত। কিন্তু প্রধানমন্ত্রী যাওয়ার পরে এখন তো এই বানরগুলো আর ওইভাবে খাবার পাইতেছে না। এবং কেন এখন দেওয়া হয় না? ঠিক আছে, এখন আমার অফিস থেকে দেয় দৈনিক 200 কলা দেয়, 200 রুটি দেয়। এটা মানে এদের মোটামুটি সকালটা হয়, অনেক তো কমে গেছে যদিও। বাকি টাইম?
ঠিক আছে। এখন আমাদের তো আর মনে করেন এর জন্য তো আর বাজেট নাই। ঠিক আছে, এটা কিভাবে দিবে আর। ঠিক আছে, এটাই মনে করেন যে আর্মি থেকে কিছু দেয়। ঠিক আছে, আর্মি থেকে কিছু দেয় আর আর একটা দপ্তর সংস্থা থেকে কিছু ইয়া দেয়, এইটা থেকেই এদের দেয়া হয়। হয়তো মাঝে মধ্যে 2 বেলা দেয়া হয়। অনেক বানর, এবং আপনার ওই বানরগুলা মার সাথে ঝুলে থাকে না, ছোট ছোট যে বাচ্চাগুলা। হ্যাঁ, হ্যাঁ, জি। আপনি কোনো কিছুদিন আগে সমস্যা দেখি করে না? ওগুলা কি আমার স্যার না, প্রধানমন্ত্রী পালতো? না এইখানে ওইখানে অনেক গাছপালা অনেক ইয়ে, তো এই ও প্রধানমন্ত্রী আচ্ছা। টাইমলি এদের খাবার দিত। ঠিক আছে, এবং এটার ভিতরে এরকম কোনো ফল গাছ নাই না আছে। হ্যাঁ, আমাদের যে অফিস, আমাদের অফিসের ভিতরে এই মনে করেন যে আপনার যে পরিমাণ জামরুল হয়, জাম বলি আমরাকে, পানি হ্যাঁ, ফল বলি, এগুলো ফালানোর পানি জন্য ফল তো আর অন্যরকম। এই জার্নি ফল তো আলাদা, জামরুল আলাদা, পানি ফল আলাদা। না, আপনি ওই যে জামরুলের কথাই বলি, এটাকে আমরা মানে পানি জাম বলে আর কি আমাদের এলাকায়, যে খুব ও বেশি আচ্ছা। মিষ্টি লাগে না। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা একটু পাঞ্চে হয়। দেখেন, এটা হচ্ছে যে আপনার ওই পিছনের সাইড একটু লাল থাকে, এরকম হ্যাঁ একটা ইয়ে আছে না। চিনি স্যার, হ্যাঁ, চিনি। এইগুলো লালও হয় মানে সাদাও হয়, আচ্ছা দুই দেখেন, প্রকারই হয়। আচ্ছা আমি বলি, এইগুলো ফালানোর জন্য মনে করেন যে ওই ক্যান্টনমেন্ট বোর্ড থেকে আমাদের অফিসে গাড়ি আসে, এরপরে এইগুলা ভরে ভরে, ঠিক আছে, এরপরে ফালায়। মানে এত পরিমাণ হয় যে এই যে এই ফলগুলা, এরা তো তখন বানরের মনে করেন যে আনন্দ সীমা থাকে না। তারপরে ও মানে এইরকম কোনো ফল নাই যে ভিতরে না আছে। ঠিক আছে, এদের মোটামুটি এটাই হয়ে যাইতো, কিন্তু এখন এরা অনেকটা আমাদের অফিসে আসে, মানে ডেস্কে চলে যায়। আর আমাদের অফিস তো প্রত্যেকটা রুমের সামনে এপাশ ওপাশ পুরোটাই খোলা যায়। হ্যাঁ, মনে করেন যে আপনার চলে আসে। হ্যাঁ, একদিন দেখি একবারে ছোট একটা বাচ্চা, আমার মনে হয় যে আপনার 500 গ্রাম ওজনও হবে না, এরকম একটা বাচ্চা দেখি একবারে আমি যে সিটে বসি, আমার সিটের উপরে বসা। হ্যাঁ, এবং আমার ডেস্কে ইয়া ছিল, সিঙ্গারা ছিল, সে সিঙ্গারা খাইতেছে। বুঝতে। ঠিক আছে, আহ, মানে আঁকা আসতো না, কিন্তু এখন খাবারের খোঁজে চলে আসে। হুম, এই যে, মানুষের কোনো ক্ষতি করে না? না মানুষের ক্ষতি করে না, কিন্তু ওই যে যে ডাস্টবিন থাকে, ইয়ে থাকে, এইগুলা মানে ফেলে দেয়। হ্যাঁ, তারপরে ইয়ার যে তার আছে আপনার, আহ ক্যামেরার যে তারগুলা, সিসি ক্যামেরার তারগুলা, তারপরে ডিশ লাইন গুলা, এমনি অন্যান্য যে কেবল গুলা, ঠিক আছে, এইগুলো অনেক ক্ষতি করতেছে। হুম, যাই হোক, এটা একটা মর্মান্তিক, খুবই মানে বানরগুলোর জন্য খুব দেখলে অনেক কষ্ট লাগে আর কি। তো যাই হোক, আমরা দেখেন আমরা এটা পড়বো। আর মোটামুটি আজকে আপনাদের প্রেজেন্ট খুব কম, যে কজন আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর মানে বছরের শুরুর ক্লাসটা তো আমি আসলে আমার ডিস্কে খুব আর কি এক প্রকার না বলেই চলে আসছি। হ্যাঁ, আজকে নিতে চাইছিলাম না, পরে আবার ভাবলাম যেহেতু আপনাদের ঘোষণা দেয়া আছে, আবার স্যারকেও অবগত করি নাই, হয়তো স্যারকে আগে বললে হয়তো অন্য কাউকে দিয়ে ক্লাসটা নিয়ে যেতে পারতো। তো পরে আর কি চলে আসলাম। যাই হোক, আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ ক্লাস করলেন, সবাই অনেক অনেক ধন্যবাদ, এবং নববর্ষের শুভেচ্ছা স্যার, সবার। হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও। সামনের সপ্তাহে আমরা ইনশাল্লাহ ক্লাস নিব, আমরা কারক সামনের সপ্তাহে শেষ করে দিব। আর যে পড়াগুলো আমরা দিলাম, আমরা সিলেবাসটা আবার দেওয়ার চেষ্টা করব। দেখলাম যে আমি না দিলে অবশ্য হইতেছে না আপনাদের। আমি অবশ্য আমার কম্পিউটার থেকে দেখেন, আমার বাসার যে কম্পিউটারটা, এখান থেকে আমি মানে আমার ডিস্ক ফুল দেখাইতেছে, তো আমি এখান থেকে অনেক কিছু আর কি ইয়ে করে দিছি, আপনার আনইনস্টল করে দিছি। হ্যাঁ, আনইনস্টল করতে গিয়ে এখন দেখি যে আমার যে ইন্টারনেট ইয়ার যে একটা ড্রাইভার আছে, মানে এটাও চলে গেছে। ঠিক আছে, এখন মানে সুযোগ নাই এটা রিপেয়ার করবো বাই করবো, এরকম সুযোগ পাইতেছি না আর কি, এই জন্য আমি দিতে পারতেছি না। যাই হোক, আগামীকালকে বা আগামী পরশুদিন দিয়ে দিব। যে পড়াটুকু আপনাদের পড়া দিলাম আমি, এই পড়াটুকু আপনারা যে কজন প্রেজেন্ট ছিলেন পড়ে নেবেন। দেখেন, আমাদের প্রতিকূলতা থাকবেই। হুম, যদি প্রতিকূলতা না থাকতো তাহলে কিন্তু আপনারা সবাই অফলাইনেই ক্লাস করতেন, তাই না? স্যার অফলাইনে কয়টা সময় ক্লাস হয়? দিনে মানে সকালের দিকে হয় নাকি না, বিকালে রাতে সকালের দিকে এরকম শুধু হয়? শুক্র শনিবারে হয়, শুক্র শনিবারে সম্ভবত 8:30 বা 9টা থেকে ও আচ্ছা। হয়। আর আর এমনিতে অন্যান্য দিন অন্যদিন সবগুলো ক্লাস সন্ধ্যার পরেই হয়। হুম, 6টার পরে? হ্যাঁ, 6টার পরে। ও, তো ঠিক আছে ভাই, সবাই ভালো থাকি, সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। স্যার ফি আমার কিছু আমানিল্লাহ। কথা ছিল স্যার, যদি একটু শুনতেন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আপনার স্যার নামটা কি যেন আমার নাম বলছিলেন? সাদ। সাদ। সাদ, হ্যাঁ সাদ বলেন। স্যার আসলে ওই যে আপনাদের যে ওয়েবসাইটে স্যার একটা সিলেবাসের একটা অপশন আছে, সেখানে কি হ্যাঁ, পাবো সিলেবাসটা, নাকি আপনি নিজে নিজে প্রতিদিনই দিবেন না ক্লাস? সিলেবাসটা আপনি দেখবেন ওয়েবসাইটে আপনার
ডায়েরি একটা অপশন আছে, ডায়েরি, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। ডায়েরি, আপনি ডায়েরিতে ক্লিক করলে ওইখানে দেখবেন যে আপনার, হোমওয়ার্কটা দেন যেটা, ওইটা হ্যাঁ স্যার। হোমওয়ার্কটা, হ্যাঁ হোমওয়ার্কটা দিব। এবং এই সামনের সপ্তাহে আমি একটা পরীক্ষা নিতে চাইছিলাম আপনার কারক থেকে, তাই না? সম্প্রদান কারক বাদে সবগুলো থেকে জি আরেকটা, জি। আরেকটা কি একটা বিষয় থেকে নিতে চাইছি বলেন? হচ্ছে নবম অধ্যায়ের লেকচার টু। ওই ব্রিফ, ব্রিফ গুলো থেকে কি? না স্যার, জিকে। জিকে, তো জিকে কি সাধারণ ব্রিফ গুলো? কি? আচ্ছা ঠিক আছে, দেখা যাক সামনের সপ্তাহে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওই যে বইগুলা ছাড়া তো স্যার ক্লাসে বুঝতে একটু কঠিন সমস্যা হচ্ছে। তো স্যার বইগুলা কি স্যার আপনাদের জানুয়ারির নতুন আপডেট ভার্সনটা আসছে আপনাদের জব কেয়ারে? না, আপডেট ভার্সনটা এখনো আসে নাই। হ্যাঁ, আমি দেখি, খোঁজ নিয়ে যাব আমি আসার সময়। আজকে কথা হয় নাই অফিসে, জি দেখি স্যার। আমি খোঁজ নিয়ে যাব। এই সপ্তাহে হয়তো, এই সপ্তাহে রোববার তো, এই সপ্তাহে আসতে পারে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আহ, আর এই সপ্তাহে আসলেও আমরা কয়েকদিন পরে আর কি, নতুন বই থেকে শুরু করলো কয়েকদিন পরে। হ্যাঁ না না, আমার শেষ হয়ে গেছে, আমার ক্লাস শেষ। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আর কার কোনো কথা, প্রশ্ন? ঠিক আছে স্যার, ধন্যবাদ। জি, ভালো থাকবেন সবাই ভাই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।